দেখুন, দেখতে দেখতে আমাদের শসা গাছ কত বড় হয়ে গেছে। এই দেখুন, তারের উপর দিয়ে উঠে গেছে। এবার নেট বুনতে হবে। আর মাছ তো নিয়ে নিয়েছি, টাটকা মাছ। সকাল সকালে রান্না করব, আর সকাল সকালে আজ খাওয়া দাওয়া করবো। চলুন যাই রান্নাঘরে। দারুণ সুন্দর হয়েছে গাছগুলো, বলো লক্ষ্মী। এই দেখো জালি পড়ে গেছে, শসারও জালি পড়েছে, উস্তারও জালি পড়েছে, দুই একটা গাছে। হ্যাঁ, এইবার একান্ত নেট বুনতে হবে। গাছের রংটা কত সুন্দর দেখো কাকিমা, যেমন উস্তে গাছের রং তেমন শসা গাছের রং। আর আজকে মাছ দুটো দারুণ আছে কাকিমা, নদীর মাছ। এ আবার বলতে হয় নাকি লক্ষ্মী, এর তুলনা হয় না। আজকে তো মাছে একদম আঁশ নাই, দেখতে দেখতেই কাটা হয়ে যাবে। তাড়াতাড়ি মাছটা কেটে নি। আর আমি এদিকে সবজিগুলো আর মশলাটা গুছিয়ে নিই। দুজনে হাতে হাতে কাজ করলে কত সময় লাগবে, দেখতে দেখতেই হয়ে যাবে। রান্নাও দেখতে দেখতে হয়ে যাবে। আজকে সকাল সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে, বলো লক্ষ্মী। হ্যাঁ, রান্নারও কোনো ঝামেলা নেই, খালি মশলাটা বেটে দাও, কাকিমার মাছ ভাজা তরকারি করা হয়ে যাবে। হ্যাঁ, আর মাছ কিন্তু লক্ষ্মী খেতে দারুণ স্বাদ, বলো। হ্যাঁ, কাঁটাগুলো খুব শক্ত। কাটার কাছে একটু শক্ত, বলো লক্ষ্মী। হ্যাঁ, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। না। দারুণ না মা, খুব সুন্দর। আজকে তো মা এক পিস মাছ খেলে আর কিছু খাইতেই হবে না। কত সুন্দর সুন্দর পিস হয়েছে, মোটা মোটা পিস করেছি। এক পিস মাছ খেলে মন ভরে যাবে। হ্যাঁ, ধরা মাছ আবার কি, মোটামোটাই তো কাটতে হবে, তাই না? হ্যাঁ, আর আর মাছটা কিন্তু আমার খুব পছন্দের মাছ। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আর মাছটা খুব পছন্দ করি। আজকে তো তাহলে আমার পরিবেশন করতে হবে। না না, মাছটা ধরলাম আমি, হ্যাঁ, রান্না বান্নাটা আমি করে দিলে মনে হয় ভালো হইতো আজকে। তা তো ভালোই হতো। তাহলে তো আমাদের সৌভাগ্য। চলো পরের দিন বাবা রান্না করবে, আমরা খাবো না। লক্ষ্মী, তোমার কাছে একটা আবদার করতেছি ভাই, তুমি একদিন বাটা মাছ ধরে এনে জিরে বাটা দিয়ে আমাদের রান্না করে খাওয়া দেখাবা। আমি কি খুব ভালো রান্না করি ওটা? হ্যাঁ, তারপরে আবার সয়াবিনের তরকারিটাও খুব ভালো করে তুমি। ঠিক আছে, করে খাওয়াইতে হবে তাহলে। হ্যাঁ, যেমনি মাছ তেমনি পিস। সলিড একদম। ওকে তোমার টমেটো কাটবো, দাও, এটা কেটে দাও। মাছ তো সব কাটা হয়ে গেছে, এবার একটু যে ধুয়ে নিয়ে আসি। আমারও এদিকে গুছানো হয়ে গেছে। তাহলে চলো কাকিমা, একসাথেই দুজনে যে মাছগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে এসে রান্না শুরু করবো। চলো, অনেকগুলো মাছ হয়েছে। হ্যাঁ, মাছ তো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। আর এদিকে আমি মশলাগুলো করে নিই। প্রথমে জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। লবণ, হলুদ, সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। কাঁচা জিরে ধনে যখন শিলনোড়ায় বাটা হয়, এত সুন্দর একটা সেন্ট বেরোয়। দারুন, একদম ঠিক কথা। জিরের চেয়ে আবার ধনের সেন্টটা বেশি ভালো লাগে। হ্যাঁ কাকিমা? হ্যাঁ, শিলনোড়ায় বাটা মশলার রান্নার একটা আলাদাই স্বাদ। এবার কড়াই চাপিয়ে দেবো। এবার আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আজকে কিন্তু আর আলাদা করে বাটবো না। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো।
মাছ হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সকালবেলা দোস্ত তো ফোন করছিল মাছ ধরার কথা। আমি বললাম দোস্ত একটু কাজ আছে, আমি যাইতে পারবো না। আর দোস্ত গেছিল মাছ ধরতে, দুইজনে মাছ তো পাইছে আর মাছ 7-8 খান, দোস্ত নিয়ে এসেছে 2 হ্যান। আমি তাহলে মাছটা দেখি কত বড় পাইছে, নিয়ে আসলাম। আইয়া দেখি আর মাছ তো বড়, কাটাকাটি কমপ্লিট। তারপর দেখি শোষা গাছ গেছে বড় হইয়া। আমি বললাম দড়ি আছে নাকি দোস্ত, তাহলে দড়ি দে। তাহলে পরে দড়ি দিয়ে এখন গেলে খানিক বুনে মাছ আর দোয়া না দিলে হবে না, বড় হয়ে গেছে। তা এখন দোস্ত গেলে তাহলে পরে মাথা দেওয়া পরে এই রোদ উঠছে, দোস্ত গেলে তাহলে একসাথে খাওয়া দাওয়া করে যাবি। আমি বললাম ঠিক আছে, তাহলে মাথাটা দিয়ে এই বেলা খানিক দিই, আর তার খাওয়া দাওয়া করে আবার বিকেলে খানিক দেবানে। আর ওই জেঠি ওই জায়গায় রান্না করতে যাবে, কাজটা করে নিই, তারপর খাইয়ে দেয়া আবার ওই বেলায় করবানে কাজ। তাড়াতাড়ি করে এবার কাজটা করে নিই। হ্যাঁ ঠিক আছে, এটা কমপ্লিট করে যাচ্ছি, আর একটু আছে হয়ে যাবে। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ আর আলু তো ভেজে নিয়েছি, মাছের রসা করার জন্য তেলের উপর দিয়ে দেবো প্রথমে তেজপাতা, ফোড়নের উপর দিয়ে দেবো গোটা জিরে, তার সাথে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। তার সাথে সাথে লবণ দিয়ে দেবো, এবার ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো জিরে ধনে বাটা, এইবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, তার সাথে সাথে হলুদ, এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। দিদি মাছ থেকে আসলাম কাজ করে, যাও মাছ ভাজা দাও, খেয়ে নি। এই যে যা দিও, রোদ দিছে, সত্যি কথা, যেমন রোদ তেমন গরম। গরম মাছ ভাজা খেয়ে নি, মনটা থেকে ঠান্ডা হোক। কোন মাছটা খাবা? দেখ টাইর মাছ তো আমি ভালো খাই, যা দিবি তাই খাই। একটা দেবো না দুটো? একটাই দাও। একটা নাও। আমারও মশলা কষানো হয়ে গেছে। ভাজা তো ভালো লাগে, তোর তরকারি হলে কি হবে? আর মাছের তুলনা হয় না বাবা। আর মাছে কাটা নাই তো, এই মাছ খেয়ে ভালো খাই। ছোট বাচ্চাও খেতে পারবে, তাই না? মশলা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ভেজে রাখা আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দেবো।
এবার একটু টান করে ভালো করে জাল দেবো। ঝোলে তো সুন্দর জাল উঠে গেছে, দেখে আলু কেমন গলেছে। আলু সুন্দর গলে গেছে, ঝোলেও সুন্দর জাল হয়ে গেছে আর আলুও গলে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ঝোলে জাল হওয়ার পরে তো মাছ দিয়েছি, আর এই মাছ খুব নরম, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, খেতে খুব সুস্বাদু, আবার বেশি ভাজাও যাবে না রসা করলে। এবার গরম মশলা দিয়ে দেবো, না হলে আবার মাছগুলো ভেঙে যাবে। গরম মশলা দেওয়ার পরই ধনেপাতা কুচি দিয়ে দেবো। লঙ্কা চিরা, আর বেশি দেরি করবো না, ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার আর মাছের রসা রান্না কমপ্লিট, এবার পরিবেশন করলেই হয়। রান্না বান্না কিন্তু মায় কমপ্লিট করেছে, আর আজকে আমি না খেয়ে মায়ের বসাইছি খাইতে। প্রত্যেকদিন আমি খাই, যেহেতু মাছটা আমি ধরছি তো, আর মায় এই মাছটা খুবই ভালো খায়, তাই ভাবলাম যে মায় আগে খাই, বাবা এবার বাড়ি নাই, তা পরিবেশনটা এবার চালু করে। এদিকে নোয়া দেবে বসে গেছে, জল চলে আসে। কিরকম হয়েছে নোদা কালারটা? কালার তো ভাই একই রয়েছে। লাল লাল ঝোল ঝোল। এনে তো নাকি না? হ্যাঁ হ্যাঁ, একটু ঝোল দিই নাকি? একটু ঝোল দাও, ব্যাস এইবারে মাখো মাখো করে দিই। আর আজকে এই মাছটা যার নিকে ধরা হয়েছে আমার দোস্ত লেবু, এবার লেবুর দিচ্ছি আমি। কিন্তু যাই করিস না কর, মজা হয়েছে আজকে, মাছও পাইছি, তারও শুনেছি এই যে এখন। একটা নেই, কামাল হয়ে গেছে। হ্যাঁ, আমি খাইনি, খিদে লাগছে, তারপর কথা হবে। মাছ ধরতে গেলে মাছ পেলে তার থেকে খুশির আর কিছু থাকে না, নাকি সঞ্জিত? ওরে বাবা, সত্যি কথা, আজকে মন ভরে গেছে মাছ ধরে। এই আমার দোস্ত ডিজে যাইতে পারে না, এর নিকে দুঃখ প্রকাশ করছে আজকে আবার। কালকে নিয়ে যাবো না দোস্ত তোরে, ঠিক আছে? যাইতে বেলা থেকে দোস্ত আমার ফোন করে ডাহি নিয়ে এসে দুদিন মাছ বলে কথা। এবার কি তাহলে বাবা প্রতিদিন নদীর মাছই খাবো নাকি? একদম, এখন যা নদীতে যা মাছ আছে তুমি তো দেখছো। হ্যাঁ, হালকা জল দিচ্ছি আমার। দাও। আজকে বাবা পরিবেশন করছে আর আমি খেতে বসেছি, খুব খুশি আজকে আমি। এই যে বৌদি, তুমি তো আবার খুব ভালো খাও। বৌদি আবার অনুরোধ করছে একদিন বাটা মাছের ঝোল খাওয়াই, তো জিরা বাটা দিয়ে। এই জন্য বলে যে বাবা মেয়ের সম্পর্ক, কত বড় একটা মাছের পিস দিয়েছে দেখুন আমাকে। এই যে হলো মাছ, খাইতে হয় কামাই, এই যে আমার নদীর মাছ। এই আবার মাছে কি, মাছে কোনো কাটা নাই, খালি মেন শিরদানাই আছে, ওই জন্য খাচ্ছে। নাহলে কামা মারে দিলে ইলিশ মাছ না দিলে হাত থেকে মাথার থেকে শুরু করে না থেকে শেষ। সে গুনে 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 খাইতেছিল। রান্না বান্না কেমন আছে দা? রান্নার সম্বন্ধে কিছু বলার নেই, আজকে তো রান্না হয়েছে মানে, আর নদীর মাছ তো ভাই তুলনা নাই, একদম আর রান্নাটা একদম জমে পরিপূর্ণ গেছে না? হয়েছে। টান নুন টান ঝাল, মানে এর থেকে ভালো কিছু হয় না। তো বন্ধু আজকে কষ্ট করে মাছটা ধরছে বন্ধু, মাছটা তো ধরলি কষ্ট করে, খাইয়া কেমন লাগা? সত্যি এই যে শান্তি পেলাম তো ফোনে, যে রাত জেগে ওটা কাটা কুটে খাইয়ে, সত্যি রান্না যেমন হয়েছে, মাছ ধরেও শান্তি পাইছে। বন্ধু আজকে খাওয়া দাওয়া করতে করতে তো থাল ফাঁকা হয়ে গেল। ও খাইতে খাইতে আর হুশি নাই যে থাল ফাঁকা হয়ে গেল কখন। তাহলে বাদ দেওয়া কটা। দোস্ত, তোমার থাল ফাঁকা হইতে পারে আমি থাকতে। তাই তো আমি জানি বন্ধু ঠিক দেবে। থাল ফাঁকা মানে ভাত রেডি আবার। রান্নাটা ভালো হয়েছে না, ওজন পেটে যাচ্ছে সুই সুই করে। এত সুন্দর মাছটা খেতে না দারুণ স্বাদ, দারুণ স্বাদ। টাটকা বাস। মাছ। আর লাগবে না। এমনিতেও আমি আর মাছটা খুব ভালো খাই ছোটবেলা থেকেই, আর যেমন রান্নাটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, একদম দারুণ।
আর মাছ একটু মশলা মশলা নিয়ে না রান্না করতে ভালো লাগে না। আমার কাছেও খুব ভালো লাগে আর মাছ। দোস্তের করে ভাত আর দিই। আমার খুব প্রিয় আর মাছ। এই সকালে ভোরবেলা মাছ ধরতে গেছি, তারপরে কিছু খাই নাই। হ্যাঁ খেতে লাগবে না, এটা বুঝতে পারতো। একটা আলু দিই, কি সুন্দর মাছগুলো দেখো লক্ষ্মী। একটা মাছ দিই তারপরে। না রে ভাই, ছোট দেখে দিই দা। আর দিস না ভাই, অনেক আরে খাইছি রে ভাই, আর দিস না। দাঁড়া রে, নদীর মাছ তুই খাবি না মানে যাবি কোথায়? আর ধরা মাছ এ না খেলে খাইবো কি? আবার ধরে আনবো, আবার খাবো। দড়ি নেই দেখতে আমার 2 পিস বাড়িতে একটু কাজ ছিল তো যাইতে পারিনি আমি। নদায় কালকে সারাদিন এত পরিশ্রম করছে, মানে কি কম, আমাকে তো মাঠে ফুল লাগানোছে, এই ফুল খেতে সারাদিন, আর যা গরম সারাদিন, মানে ফুলের জমিতে মাটি দিতে হয়েছে। তো নোয়াদার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, সেই নিকার নোয়াদায় ডাকি না। নোয়াদায় তাছাড়া জানতো না যে আজকে মাছ ধরতে যাবো, কেউ জানতো না। জানলে আবার ঠিক চলে যেত দাদা। না না, কেউ সেমন খবরও পাই নাই। রাত্রেবেলা জানানো হয়েছে, পরে সকালবেলা আমরা কিন্তু না, সবার অবস্থা খারাপ, তো আমরা দুজনেই যাই। দুইজনেই যাই, তারপর আবার মাঝে মধ্যে আবার মাছ পড়ে না, মিস হয়ে যায়। তো আজকে কি কম, আজকে তো মাছ দেখে আর কিছু কইতে পারছ না। মায়ের এবার তরকারি দিয়ে দিই, দাঁড়াও দিচ্ছি। আর দিও না বাবা। বেশ থাক, আর না না দেন অল্প কটা ভাত দেন। মাছ দিয়েছে একটু ঝোল দিয়েছে, না না আর দিয়েন না, না না আর দিয়েন না, একটা বেশি নিলাম। অল্প দিয়ে তো বাবা আমার এই তোমার দিই। নিজে রান্না করে নিজে বলি, সত্যি খুব ভালো লাগছে তরকারিটা খেতে। ওই জন্য বাবার কাছে অল্প ভাতই নিয়ে নিলাম চেয়ে। না না একবার দেয় না তুমি কম। ওরে বাপরে। কাকি যেটা ভালো সেটা ভালো করতে হবে। তাই না? না ভাই আমি নেবো। দোস্ত আমার দে একা দে, বাহ দোস্ত আর না। যেমন রান্না হয়েছে তেমন খাওয়া দাওয়া হয়েছে, সেমন থাল ফাঁকা হয়েছে। একদম চাটে পুটে পরিষ্কার। আমার থালাও পরিষ্কার। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।